আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শ্যামপুর, পটিয়া এবং খাদলা, মাদলা, গৌরাঙ্গুলা ও অষ্টজঙ্গল সহ পার্শ্ববর্তী কৈখোলা সহ অন্যান্য এলাকায় এই মুহূর্তে আমরা শ্যামপুরের দিকে আছি। তো আমরা এখানে একটু ত্রাণ সহায়তার জন্য এসেছি কসবা উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং বিভিন্ন দরবার শরীফ, আমাদের কুলকুল দরবার শরীফের পক্ষ থেকে। আমরা যেটুকু লক্ষ্য করলাম এই এলাকায় এই মুহূর্তে অনেক অসচ্ছল, অনেক গরিব মানুষ যারা খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের ঘরবাড়ি, তাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ি এই বন্যায় ধসে গিয়েছে। আপনারা যাদের পক্ষে সম্ভব, যে যেখান থেকে আসেন, আর্থিক সচ্ছল ভাইয়েরা, বোনেরা, এই দিন দরদি ভাইয়েরা যারা আছেন, সকলের প্রতি আর্জি আপনারা আপনাদের মতো করে যার যার সামর্থ্য অনুযায়ী এই এলাকার দিকে নজর করেন। অনেক বিধ্বস্ত পরিবার আছে, যা আমাদেরও সহযোগিতার অনেক বাহিরে আছে, যারা এখনো অনেক সহযোগিতা বঞ্চিত। আপনারা আপনাদের সাধ্য মতো এই এলাকার দিকে এসে অসচ্ছল অসহায় মানুষগুলির পাশে দাঁড়ান, তাদের পুনর্বাসনের জন্য যার যার সাধ্য অনুযায়ী একটু সাহায্য করেন। দেশবাসীর প্রতি, এই এলাকাবাসী, বিত্তবান সকল ভাই বোনদের প্রতি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিনীত আরজ, আপনারা এই এলাকার দিকে একটু মেহেরবানির নজর করেন। গরিব অসহায় মানুষগুলি যেন একটু পুনর্বাসনের ব্যবস্থা আপনাদের সকলের মাধ্যমে হয়। আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান, এই এলাকার দিকে একটু সুনজর দেন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন কসবা উপজেলাধীন বায়েক ইউনিয়নের শ্যামপুর গ্রামে আছি। আমরা এসে দেখলাম এই এলাকার অবস্থা অত্যন্ত শোচনীয়। বন্যা, রাস্তাঘাট এবং ঘরবাড়ি অনেক বিধ্বস্ত হয়েছে। তো যারা বিত্তবান আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তাদের পাশে দাঁড়ান, তাদের বন্যা পরবর্তী পুনর্বাসন করার জন্য আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে উত্তর এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দান করেন এবং আমরা যেন তাদের পাশে দাঁড়াইতে পারি। সকলের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের নাম কি? শ্যামপুর। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের পুটিয়া শ্যামপুর এলাকার মধ্যে আমাদের আর্থিক অনুদান পুনর্বাসনের জন্য আর্থিক অনুদানের কাজ শেষে এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আবার সামনের দিকে। ইনশাআল্লাহ সামনে তো আবার লাইভে আসবো। তো সবাই লাইভে একটু দয়া করে শেয়ার করে দেবেন। আমার গাড়ি এটা না।